আজকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নেটেইলার অ্যাকাউন্টের কিভাবে আইডি করতে হয়, নেটেইলার অ্যাকাউন্ট করতে হয় এবং নেটেইলার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করে আমরা আমাদের আউটসোর্সিংয়ের ট্রানজ্যাকশনগুলি করতে পারি বা নেটেইলারের সাহায্যে কিভাবে ডোমেইন হোস্টিংয়ে টাকা পে করতে পারি। তো সত্য কথা বলতে যারা আমরা ফ্রিল্যান্সার আমাদের সকলের জন্যই টাকা নেয়া বা দেওয়ার জন্য একটা বড় বাধা বাংলাদেশের জন্য। যেহেতু আমরা এখনো পেপালের অনুমোদন পাইনি, তাই আমাদের বিভিন্ন ওয়ে খুঁজে নিতে হয়। এরই মধ্যে একটা বিশ্বাসযোগ্য যে পথ আমরা জানি, তার মধ্যে নেটেইলার আছে, যে নেটেইলারে কিভাবে আমাদের অ্যাকাউন্ট করতে হয় এবং কিভাবে এটা আমরা ভেরিফাই করে তার মাধ্যমে আমরা আমাদের কাজগুলি সম্পন্ন করতে পারি। তো চলুন, সর্বপ্রথম আমাদের যেতে হবে netailer.com। netailer.com-এ ঢোকার পরে আমাদের এখান থেকে একটা ফ্রি অ্যাকাউন্ট করে নিতে হবে। এর জন্য আমাদের এই netailer.com-এর বিভিন্ন মেনু অ্যান্ড ফিচার্স এখানে দেয়া আছে, যেমন fees, supports, business, affiliate, VIP and English, that means language English, and join for free। join for free এর মাধ্যমে আমরা আমাদের একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। দেন আমরা সাইন ইন করে সেই অ্যাকাউন্টের মাধ্যমে প্রথমে ভেরিফিকেশন করে দেন ওই অ্যাকাউন্টের সাহায্যে আমরা ট্রানজ্যাকশন করতে পারবো। তো চাইলে জয়েন ফর ফ্রি এখান থেকে অ্যাকাউন্ট করা যায়, চাইলে এখান থেকে করা যায়। তো চলুন আমরা ফার্স্ট এখান থেকে স্টার্ট করি কিভাবে একটা অ্যাকাউন্ট করা যায়। তো যারা নর্মালি নেটের অ্যাকাউন্ট অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে অ্যাকাউন্ট করে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ফেসবুক, লিঙ্কডইন, বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করে থাকি। তো সব জায়গায় অ্যাকাউন্ট করার সেম প্রসেস। তো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট করা আছে, তো আমি এই জন্য আর অ্যাকাউন্ট করাতে দেখাবো না, কিন্তু বলে দিচ্ছি। ফর এক্সাম্পল, ফার্স্ট টাইম আপনাকে এখানে একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসটি আপনার সঠিক এবং কার্যকর, কারণ ওইখানে কিছু ভেরিফিকেশন, মেইল ভেরিফিকেশন, কিছু ইনফরমেশন ওরা মেইল করবে, যার জন্য একটা ভ্যালিড ইমেইল অ্যাড্রেস দরকার। দেন এইখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, এবং যখনই আপনার কোনো রিকোয়ার্ড ফিল করা না হবে, পূরণ করা না হবে, তখন ফিলটা আসলে লাল রঙের প্রেডিকশন দিবে, যে যেখানে লেখা আছে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেইল অ্যাড্রেস। ওয়েল, তো দেখুন পাসওয়ার্ডও সেমভাবে পাসওয়ার্ড অ্যান্ড কনফার্ম পাসওয়ার্ড অবশ্যই আমাদেরকে একই পাসওয়ার্ডে দুই জায়গায় দিতে হবে, এবং মনে রাখতে হবে যে সর্বনিম্ন 8 ক্যারেক্টার বিশিষ্ট একটা পাসওয়ার্ড এখানে দিতে হবে। দেওয়ার পরে দেন অ্যাকাউন্ট কারেন্সি, আপনি কোন কারেন্সির লেনদেন এই অ্যাকাউন্টে সাহায্য করবেন বেসিক্যালি আপনার এটা সিলেক্ট করতে হবে। তো নর্মালি আমরা ইউএসডি সিলেক্ট করে এখানে আমরা অ্যাকাউন্টটি করব। দেন আপনার পার্সোনাল ইনফরমেশন, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, gender, address, others, all of information you have to give here. Okay, then এরপরে সব ফিল্ডগুলি পূরণ করার পরে আপনারা যদি জয়েন নাও ফিল্ডে ক্লিক করেন, তখন আপনাদের অ্যাকাউন্টটি সম্পূর্ণ হবে, একটি কনফার্মেশন মেসেজ যাবে। তো এইভাবেই নর্মালভাবে একটা অ্যাকাউন্ট netailer.com আপনি করতে পারেন। এরপরে অ্যাকাউন্টটি করা হয়ে গেলে আপনি পুনরায় সাইন ইন ক্লিক করবেন। সাইন ইনের সাহায্যে আমরা লগ ইন করবো। তো বেসিক্যালি আমার এখানে একটা অ্যাকাউন্ট করা আছে বিধায় অ্যাকাউন্ট আইডি এবং ইমেল অ্যাড্রেস থাকবে লগ ইন করার জন্য। এখানে দেওয়া আছে যে ইমেল অ্যাড্রেস আর অ্যাকাউন্ট আইডি, বেসিক্যালি প্রত্যেকটা অ্যাকাউন্ট সাকসেসফুলি হওয়ার পরে একটা অ্যাকাউন্ট আইডি থাকে, আর পাসওয়ার্ড তো আপনি জানেনই। পাসওয়ার্ড দেওয়ার পরে সাইন ইন করেন। তো সাইন ইন করার পরে আপনার সামনে এইভাবে একটা উইন্ডো চলে আসবে, যেখানে আপনার আছে অ্যাকাউন্ট, মানি ইন, মানি আউট, মানি ট্রান্সফার, নেট প্লাস কার্ডস, হিস্টোরি, রিওয়ার্ডস, ক্যালকুলেটর, সেটিংস, সাপোর্টস। তো সর্বপ্রথম আপনারা যদি খেয়াল করেন যে এখানে যদি আনভেরিফাইড হয়, আপনি এখানে সবগুলি কাজ ঠিক মতো করতে পারবেন না। আপনি যে আমাদের যে কার্ডটি পাওয়ার কথা, বেসিক্যালি যে নেট প্লাস ভার্চুয়াল কার্ড, নেট প্লাস প্রিপেইড মাস্টার কার্ড, এবং নেট প্লাস ভার্চুয়াল প্রিপেইড মাস্টার কার্ড, এই যে বিষয়গুলি আছে এগুলি আপনি কোনো কিছুই ব্যবহার করতে পারবেন না যদি আপনার এখানে আনভেরিফাইড থাকে বেসিক্যালি। দেখেন এই আমার অ্যাকাউন্টটা এখনো ভেরিফাই করা হয়নি, যার জন্য এখানে আনভেরিফাইড লেখা আছে। তো ঠিক আছে, চলেন আমরা দেখি কিভাবে আমাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা যায়। তো একটা জিনিস মনে রাখবেন, আগে যারা নেটেইলার অ্যাকাউন্ট করেছিলেন তাদের জন্য ভেরিফাই করতে
কোনো ডলার বা কোনো টাকা দরকার ছিল না, কিন্তু বর্তমানে 2015 থেকে যারা নেটেইলার ব্যবহার করতে যাচ্ছেন বা আমরা যারা শুরু করতেছি, তো সকলকেই ভেরিফাই করার জন্য মিনিমাম $5 5 USD আপনার নেটেইলার অ্যাকাউন্টের মধ্যে প্রথমে ঢুকাতে হবে। হ্যাঁ, আপনার অন্য কোনো বন্ধু, আপনার অন্য কোনো বড় ভাই যারা আগে থেকে নেটেইলার ব্যবহার করে বা যাদের অ্যাকাউন্টে নেটেইলারের ডলার আছে, তারা আপনার সহজেই আপনাকে $5 দিতে পারবে। আপনার তাদের কাছ থেকে মিনিমাম $5 তাদের কাছ থেকে কালেক্ট করতে হবে। তো ঠিক আছে, আমি আমার এই অ্যাকাউন্টটির জন্য আমিও $5 এখানে নিয়ে এসেছি। বেশি আনতে পারেন, বাট মিনিমাম $5 নিচে যদি 1 সেন্ট হয়, দ্যাট মিনস আপনার যদি $4.99 হয়, তাহলে আপনি এটাকে ভেরিফাই করতে পারবেন না। তো যখন আপনার অ্যাকাউন্টে $5 আসবে, তখন আপনার এই যে বিষয়গুলি আছে, হ্যাঁ, মানি ইন, রিচার্জ লিমিটস, ভিজুয়াল কার্ডস, এই অপশনগুলি আপনি দেখতে পাবেন এবং সেগুলো সব কোশ্চেন মার্ক থাকবে। তো ঠিক আছে, চলেন আমরা এবার দেখি কীভাবে যায়। এখানে দেখেন, আপনার ভেরিফাই করার জন্য যে ভেরিফাইং ইওর অ্যাকাউন্ট নামে একটা লিঙ্ক এখানে দেওয়া আছে, হোভার করলে আন্ডারলাইন হচ্ছে। তো এই অ্যাকাউন্টটিতে আমরা ঢুকবো। তো সাবমিট আইডেন্টিটি, তো দেখেন এদের 3টা স্টেপ এখানে দেওয়া আছে। যে ফার্স্ট স্টেপ ডিপোজিট ফান্ড, যেটা আমি আপনাকে বলেছি যে ভেরিফাই করতে হলে আপনাকে অবশ্যই $5 আপনার অ্যাকাউন্টে জমা রাখতে হবে। দেন বলছে ক্রিয়েট সিকিউরিটি কোশ্চেন, যে সিকিউরিটি কোশ্চেনটা আমি ইতিমধ্যে করে ফেলেছি, যার জন্য এখানে টিক চলে এসেছে। বাট সাবমিট আইডেন্টিটি ভেরিফিকেশন ডকুমেন্টস, এই সাবমিট আইডেন্টিটি ভেরিফিকেশন ডকুমেন্টস যেমন ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, ইটিসি, এইগুলি এখনও দেওয়া হয়নি বিধে এখানে দেওয়ার একটা অপশন চলে আসছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, তাহলেই আমরা আমাদের ভেরিফিকেশনের যে প্রসেসটা আছে এটা আমাদের এখানে শুরু হবে। তো চলুন আমরা স্টার্ট করি। তো সাবমিট ইওর আইডেন্টিটি ডকুমেন্টস, এখানে কি ডকুমেন্টস দিয়ে করতে পারবেন? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে অ্যান্ড পাসপোর্ট, এই 3টার যে কোনো একটা দিয়ে আপনি ভেরিফাই করতে পারেন। তো আসলে আমি এখন যে ভেরিফাইটা করব সেটা আমার ন্যাশনাল আইডি কার্ডের সাহায্যে, তো ন্যাশনাল আইডি কার্ডের সাহায্যেই করব। তো এই জন্য আমি ফার্স্ট ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি চান আপনি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করবেন, হ্যাঁ আপনি করতে পারবেন, তাহলে ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করেন। যদি চান পাসপোর্ট দিয়ে করবেন, তাহলে পাসপোর্ট সিলেক্ট করেন। এবং প্রত্যেকটা ডকুমেন্টের একটা স্পেশাল নাম্বার থাকে, হ্যাঁ, তো এই নাম্বারটি পরে আমরা এখানে ফিল করি। যেহেতু আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করব, এই জন্য আমি ন্যাশনাল আইডি কার্ড এখানে দিচ্ছি। তো এরপরে আমি আমার আইডি কার্ড নাম্বারটা এখানে, এটা ছিল আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার। এখন একটা বিষয় হলো, যারা বাংলাদেশি জনগণ, বাংলাদেশের বসবাস করেন, বাংলাদেশের নাগরিক, তাদের জন্য আমি বলতেছি, আসলে আমাদের ন্যাশনাল আইডি কার্ডে কোনো এক্সপায়ার ডেট নাই, কিন্তু আন্তর্জাতিক বহির্বিশ্বের প্রত্যেকটা ন্যাশনাল আইডি কার্ডের একটা এক্সপায়ার ডেট থাকে। নির্দিষ্ট বছর পরে তাদের একটা ডেট, আইডি কার্ডটা এক্সপায়ার হয়ে যায়, কিন্তু আমাদের যেহেতু নাই, আমরা তাহলে কি করব? আসলে এখানে দেখেন লেখা আছে মাই ডকুমেন্ট does not have an expired date, সো যে আমাদের ডকুমেন্টে কোনো এক্সপায়ার ডেট নেই, সুতরাং আমি এখানে চেক বক্সটাকে সিলেক্ট করে দিব। তো এখানের কার্যক্রম এতটুকুই, আমরা এরপরে কন্টিনিউ করব। কন্টিনিউ বাটনে ক্লিক করে সুন্দরভাবে আমাদের কন্টিনিউ করার পর আমাদের এভাবে একটা উইন্ডো আমাদের সামনে চলে আসবে, যে স্টার্ট ডকুমেন্ট স্টার্ট ভেরিফিকেশন। তো স্টার্ট ভেরিফিকেশনে আমরা ক্লিক করি। হ্যাঁ, এখানে আবারও বলা হয়েছে পাসপোর্ট, আইডি কার্ড অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স। তো আমরা যেটা ইতিমধ্যে সিলেক্ট করে এসেছি সেটা হলো আইডি কার্ড। চুজ দ্য ফাইল। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে আপনি যে আইডি কার্ডের যে ইমেজগুলি দিচ্ছেন, এগুলি প্রথমে আপনার ফ্রন্টের যে পার্টটা থাকে আইডি কার্ড, ওইটাকে আপনার প্রথমে দিতে হবে। এবং এখানে যে আপলোডিং প্রোগ্রেস বার দেখাচ্ছে, এবং আরেকটা খেয়াল করার বিষয় যেটা হলো ম্যাক্সিমাম ফাইল সাইজ 8 MB। দ্যাট মিনস আপনার যে ছবিটা এখানে পিএনজি, জেপিজি, যে ধরনের যে কোনো ফরম্যাটে করা যাবে। সো বেসিক্যালি জেপিজি আর পিএনজি দুইটা ফরম্যাটে এখানে দেওয়া আছে, এই দুইটা ফরম্যাটে করতে পারবেন। এবং উচ্চ সাইজ হচ্ছে, মানে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 8 MB, এর বেশি
এর চেয়ে বড় সাইজের কোনো ছবি আপনি লোড করতে পারবেন না। দেন কন্টিনিউ, অ্যান্ড ইউ হ্যাভ টু শো দ্য ব্যাক পার্ট ইউর ন্যাশনাল কার্ড, মানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডের যে আরেকটা সাইড, বিপরীত পাশে পিছনের যে সাইডটা থাকে, ওইটাকে আপনার এবার লোড করে দিতে হবে ফার্স্ট। সুন্দর, 100% হওয়ার পরে আমরা কনফার্ম করে দিব, কনফার্ম। এখানে যে মেসেজটি এখানে প্রিন্ট করা হয়েছে, এখানে বলা হয়েছে যে আপনার কোনোভাবেই আপনার ব্রাউজারটিকে ক্লোজ করবেন না, কারণ ওই সময় তারা অথরাইজ করতেছিল। তো ফাইনালি আমরা একটা কনফার্মেশন মেসেজ পেয়েছি যে ডকুমেন্টস রিসিভড, যেহেতু আমরা যে ডকুমেন্টটা দিলাম এটাকে তারা গ্রহণ করেছে, এবং we have received your documents and they are now being proceed, আমরা এটা প্রসিড করছে, এবং they will be receive an email, you will be receive an email once your account verification is completed। যখন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে যাবে তখন আপনাকে একটা মেইল দিয়ে, আপনার মেইলের সাহায্যে ইনফরমেশন ভেরিফিকেশন মেসেজ দিয়ে তারা শিওর করবে যে হ্যাঁ আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট ভেরিফাই হয়েছে। এবং একমাত্র ভেরিফাই হওয়ার পরেই আপনি এই আনভেরিফাইড মেসেজটির জায়গায় ভেরিফাইড লেখা পাবেন, এবং তখনই আপনি আপনার এই netailer.com এর কার্ড ইউজ করতে পারবেন এবং এর সাহায্যে টাকার আদান প্রদান করতে পারবেন। তো চলুন আমরা দেখি আমাদের জিমেইলে কি কোনো মেসেজ গিয়েছে।